আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দেখো টাইপ 2 নিয়ে আলোচনা করব। তো টাইপ 2 এর কি বলতেছে, বাংলাদেশের প্রধান কি নদ নদী। তো দেখো আমাদের দশম অধ্যায়ের বাংলাদেশের প্রধান নদ নদী 2 তে কি কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। আচ্ছা দেখো, আমাদের একটা মানচিত্র দিচ্ছে। এই মানচিত্র থেকে এই মানচিত্রতে দেখো এই যে আমাদের এই অঞ্চল কোন দিকে, সিলেট অঞ্চলের দিকে কথা বলতেছে, আমাদের সিলেট অঞ্চলের কথা বলতেছে। এখন বলতেছে যে 20 নম্বর কোশ্চেনটা, মানচিত্রে দেখো বলতেছে যে মানচিত্রে এ চিহ্নিত অঞ্চলের কোন ধরনের বৃষ্টিপাত হয়। আমরা জানি ওই অঞ্চলে শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাত হয়। কেমন শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাত হয়, কেমন শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাত দেখো, যে এই যে সমুদ্র বায়ু এই দিক থেকে যায় হচ্ছে কি ওই যে আমাদের ওই পাশে তো হিমালয় পর্বতমালা আছে, বিভিন্ন আছে, ওখানে বাধাপ্রাপ্ত হয়ে এখানে একটা বৃষ্টিপাত হয়, ওইটাকে আমরা বলছি কি শৈলোৎক্ষেপণ বৃষ্টিপাত। এরপর আমাদের 21 নম্বর বলতেছে যে মানচিত্রে বি চিহ্নিত নদীটি। আচ্ছা বি চিহ্নিত নদীটা কোনটা একটু আমরা দেখি, নদীটা দেখি। আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের এই নদীটার কথা বলতেছে। এই নদীটা হচ্ছে আমাদের কি কর্ণফুলী নদী। কি নদী? কর্ণফুলী নদী। দেখো আমাদের কর্ণফুলী নদীতে এখন বলতেছে আমাদের 2 নম্বরের কোশ্চেনের কথাটা দেখি। আমাদের কি বলতেছে যে চিত্রে বি চিহ্নিত নদীটির বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি? দেখো কারণ বলতেছে 1 নম্বর বলতেছে যে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। আচ্ছা আমরা জানি যে বাংলাদেশে হচ্ছে কি মেঘনাতে আর পদ্মাতে ইলিশ পাওয়া যায়, প্রচুর মাছ ইলিশ পাওয়া আছে। আমাদের কি কর্ণফুলীতে কোনো ধরনের ইলিশ মাছ পাওয়া যায় না। আমরা বলতেছি তাহলে নদীটিকে কেন্দ্র করে আমদানি রপ্তানি সৃষ্টি হয়। দেখো এই যে এই কর্ণফুলী নদীতে আমাদের হচ্ছে কি চট্টগ্রাম বন্দর অবস্থিত। এরপরে আমাদের বলতেছে যে জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। আমরা জানি এটা জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে, কারণ চট্টগ্রাম দেখো কর্ণফুলী নদীর কি সবচেয়ে হচ্ছে কি যে আমাদের স্রোত বেশি, তো এই স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করে। তাহলে আমরা বলছি কি 2 ও 3। এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেনে বলতেছে, তো 22 নম্বর কোশ্চেনে বলতেছে দেখো ভাগীরথী নদীর অপর নাম কি? কি যে ভাগীরথী নদীর অপর নাম কি? আমরা জানি দেখো এখানে পদ্মা দিও না তোমরা, আবার এটা হচ্ছে আমাদের হুগলি। ঠিক আছে, আমাদের ভাগীরথীর অপর নাম হচ্ছে কি হুগলি নদী। এরপরে আমাদের নিচের উদ্দীপকটি পরে 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখন বলতেছে যে নিবিড়দের বাড়ি অদূরে একটি নদী আছে। কথা প্রসঙ্গে সে তার বাবার কাছ থেকে জানতে পারে যে নদীটির উৎপত্তিস্থলে কৈলাস পর্বত, দেখো কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে। আমরা জানি যে বাংলাদেশের এই কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে যে নদীর উৎপত্তি সেটা হচ্ছে আমাদের কি ব্রহ্মপুত্র নদ। কি বললাম? সেটা নদীটা হচ্ছে কি ব্রহ্মপুত্র নদ। আচ্ছা নদী তো না, নদ। এটা ব্রহ্মপুত্র হচ্ছে আমাদের নদ। ঠিক আছে, তো নিবিড়দের বাড়ির নিকটবর্তী কোন নদী? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র। এরপরে আমাদের দেখো বলতেছে 24 নম্বর পদ্মার প্রধান নদী কোনটি? দেখো প্রধান শাখা নদী বলতেছে পদ্মার প্রধান শাখা নদী কোনটি? বলছে ভৈরব, শীতলক্ষ্যা, বংশী নাকি ব্রহ্মপুত্র। আমরা জানি যে পদ্মার প্রধান শাখা নদী হচ্ছে ভৈরব নদী। কি বললাম? ভৈরব নদী হচ্ছে পদ্মার হচ্ছে প্রধান শাখা নদী। এরপরে আমাদের 26 নম্বর কোশ্চেনে বলতেছে যে গড়াই কোন নদীর প্রধান শাখা নদী? আচ্ছা গড়াই নদীটা আমাদের কোন শহরে অবস্থিত জানো? যে গড়াই নদীটা হচ্ছে আমাদের কি কুষ্টিয়া শহরে অবস্থিত। কি কুষ্টিয়া? এই কুষ্টিয়ার বুকের উপর দিয়ে আমাদের একটা নদী গেছে, সেটা হচ্ছে আমাদের কি দেখো পদ্মা। তো এই পদ্মার প্রধান শাখা নদী হচ্ছে আমাদের গড়াই, কি পদ্মা। এরপরে আমাদের একটা উদ্দীপক দিচ্ছে, দেখো উদ্দীপকটি পড়ে 26 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা এই অঞ্চলটা দেখো, এই অঞ্চলটা কথা বলতেছে, এই অঞ্চলটা আছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল। এই দক্ষিণ পূর্ব অঞ্চল, এই নদীটা হচ্ছে আমাদের দেখো যে কর্ণফুলী নদী। কি নদী? কর্ণফুলী। দেখো এই নদীটা হচ্ছে আমাদের কি কর্ণফুলী নদী। এখন বলতেছে যে কোশ্চেনটা কি যে উদ্দীপকের পি চিহ্নিত জলরাশির নাম কি? দেখো পি চিহ্নিত জলরাশির নাম, জলরাশির নাম কি? জলরাশির নাম বলতে এখানে বোঝাইতেছে দেখো যে এই যে এই নদীটার উৎপত্তি কোথায় থেকে। কি বললাম যে উৎপত্তি কোথা থেকে, জলরাশির নাম বলতেছে। তো আমরা বলতেছি এটা কাপ্তাই হ্রদ থেকে। কি যে কাপ্তাই হ্রদ থেকে এই যে উৎপত্তি। তারপরে 27 নম্বর বলতেছে তিতাস ও গোমতী কি? আচ্ছা দেখো তিতাস ও গোমতীর হচ্ছে আমাদের বলতেছি মেঘনার শাখা নদী। দেখো সরি মেঘনার উপনদী, এটা শাখা নদী না। আচ্ছা শাখা নদী আর উপনদী আলাদা। ঠিক আছে, আমরা বলতেছি কি তিতাস ও গোমতী হচ্ছে মেঘনার কি নদী? মেঘনার উপনদী। এরপরে আমাদের 28 নম্বর প্রশ্নটা বলতেছে যে লুসাই পর্বত থেকে, লুসাই পাহাড় থেকে উৎপত্তি কোন নদী? দেখো এই যে লুসাই, এই লুসাই পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি? আমরা জানি লুসাই পাহাড় থেকে দেখো এই কর্ণফুলী নদীর, কি এই কর্ণফুলী নদীর হচ্ছে আমাদের উৎপত্তি। এরপর 29 নম্বর বলতেছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল। আচ্ছা গঙ্গা মানে আমাদের কি পদ্মা। দেখো আমরা জানি যে গাঙ্গোত্রী হিমবাহ থেকে, কি গাঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি। এখন দেখো এই গঙ্গা এই ভারতে হচ্ছে গঙ্গা নামে পরিচিত, আর আমাদের বাংলাদেশে কি নামে পরিচিত? পদ্মা নামে পরিচিত। দুইটা কিন্তু সেম, একই নদী। তো দেখো এরপরে আমাদের নিচের উদ্দীপকটি পড়ে 30 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা দেখো আমাদের বাংলাদেশের একটা কি একটা অঞ্চলের মানচিত্র দিয়েছে। দেখো এই যে একটা নদী দিছে, এই যে একটা নদী দিছে, এই যে এই নদীটা, এই নদীটা হচ্ছে আমাদের যমুনা নদী। কি নদী? যমুনা। দেখো
এই যে এটা ব্রহ্মপুত্র নদ, এই ব্রহ্মপুত্রের একটা শাখা গেছে, এটা পুরাতন ব্রহ্মপুত্র, আর এটা হচ্ছে আমাদের কি যমুনা। কি বললাম, এটা পুরাতন ব্রহ্মপুত্র আর এটা হচ্ছে যমুনা। আর পরে দেখো এরপরে আমাদের একটা দেখো এই যে রাজশাহী অঞ্চল দিয়ে একটা নদী ঢুকছে, এই নদীটাকে আমরা বলতেছি যে পদ্মা নদী। কি বলতেছি, এটা হচ্ছে পদ্মা নদী। দেখো এই পদ্মা যমুনা মিলিত হয়েছে আমাদের কোথায় বলতো, গোয়ালন্দতে, রাজবাড়ির গোয়ালন্দতে। এখন রাজবাড়ি গোয়ালন্দ মিলিত হওয়ার পরে এই নদীটা আবার হচ্ছে এই যে এটা হচ্ছে চাঁদপুরে এদিক থেকে একটা বাংলাদেশের নদী এসছে, এই নদীটার নাম হচ্ছে আমাদের মেঘনা। তো মেঘনার সাথে মিলিত হয়েছে চাঁদপুরে, তারপরে নামকরণ করেছে আবার মেঘনা নামে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের এখানে বোঝাইতেছে। এখন বলতেছে 30 নম্বর, অয় চিহ্নিত নদীটির নাম কি। দেখো অয় চিহ্নিত নদীটির নাম আমরা বলতেছি কি যমুনা নদী। কি বললাম, এই যে অয় হচ্ছে যমুনা, আর জেড হচ্ছে পদ্মা, এক্স হচ্ছে কি বলতো, এক্স হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। এখন বলতেছে যে নিচের উদ্দীপকটি পড়ে 31 এবং 32, দেখো 31 এবং 32 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা, অয় জেড সম্পর্কে বলতেছে। অয় হচ্ছে দেখো পূর্ণ ভরবা, নগর, ট্যাঙ্গন, তারপরে কি কাসালং, হালদা, বংখালি। আমরা বুঝতে পারতেছি এগুলো হচ্ছে কি কোনো নদীর আছে কি, দেখো এগুলো আছে এক্স এর নদী আর এই নদীর উপনদী, এগুলো এই নদীর হচ্ছে কি উপনদী। এখন আমাদের বলতেছে যে প্রশ্নটা দেখি একটু, যে এই উদ্দীপকের অয় চিহ্নিত নদীটির নাম কি। দেখো উদ্দীপকের অয় চিহ্নিত নদীটির নাম হচ্ছে আমরা যে দেখো পদ্মা। কি বললাম, পদ্মার ওগুলো হচ্ছে কি উপনদী। 32 নম্বর বলতেছে উদ্দীপকের জেড চিহ্নিত নদীটির অর্থনৈতিক ভূমিকা কি। দেখো জেড চিহ্নিত নদীটির ভূমিকা দেখো আমরা বলতেছি যে পানিকে বিদ্যুৎ কেন্দ্র, দেখো পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, তারপরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, পানির সাথে তো পারমাণবিকের কোনো সম্পর্ক নেই, এখানেই তো এটা হওয়ার সম্ভাবনা নাই। তারপরে প্রধান সমুদ্র বন্দর, এটা হচ্ছে আমাদের কর্ণফুলী নদী ছিল। কি বললাম, জেড হচ্ছে কর্ণফুলী নদী ছিল। তো কর্ণফুলী নদী হচ্ছে কি পানি বিদ্যুৎ, দেখো ওটা হচ্ছে বেশি স্রোত হওয়ার কারণে ওখানে একটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। তারপরে আবার ওর নদীর উপরে বুকের উপরে একটা কি আমাদের প্রধান সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর গড়ে উঠেছে। তার মানে বলতেছি কি 2 ও 3, তার মানে হচ্ছে আমাদের 1 ও 3, তার মানে হচ্ছে আমাদের খ। তো দেখো 33 নম্বর প্রশ্নটা কি বলতেছে, আচ্ছা 33 নম্বর প্রশ্নটা একটু কনফিউজিং। দেখো পদ্মা নদী বাংলাদেশের কোন দিক দিয়ে প্রবেশ করেছে। এখন দেখো প্রবেশ করেছে কোন দিক দিয়ে, এখন বাংলাদেশের পদ্মা নদী কোন দিকে অবস্থান এটা জানতে চাই নাই, কিন্তু এখানে জানতে চাইছে কি যে বাংলাদেশের কোন দিক দিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, বাংলাদেশের মানচিত্র মনে করো, যে কোনো একটা দেশের এটা হচ্ছে মানচিত্র আমাদের, এই মানচিত্রের এই উপরের দিক আমরা বলছি উত্তর, এটা হচ্ছে কি পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে দক্ষিণ। এখন দেখো বলতেছে আমরা জানি বাংলাদেশের মানচিত্র, দেখো এই যে পদ্মা আমাদের এই দিক দিয়ে প্রবেশ করেছে, কিন্তু আমরা হচ্ছে বলতেছি যে আমাদের বাংলাদেশ মানচিত্র যদি এভাবে করি, দেখো এই দিক উপরের দিক হচ্ছে কি উত্তর দিক, উপরের সাইড উত্তর দিক। এখন যদি আমাদের বলে বাংলাদেশ মানচিত্র থেকে যে পদ্মা কোন দিকে অবস্থান করছে, তারা আমরা বলছি উত্তরের দিকে, কিন্তু পদ্মা নদী বাংলাদেশে কোন দিক দিয়ে প্রবেশ করেছে সেই ক্ষেত্রে হবে আমাদের কি, দেখো সেই ক্ষেত্রে আমাদের পশ্চিম দিক দিয়ে, এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক। তারপর 34 নম্বর বলতেছে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার ভিতর দিয়ে। আমরা জানি যে ব্রহ্মপুত্র নদ আমাদের কি কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। কি জেলা দিয়ে, কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। দেখবা কুড়িগ্রাম তারপর লালমনিরহাট হয়ে কি মিলিত হয়েছে নীলফামারী জেলায়, কিসের সাথে, তিস্তার সাথে। তারপরে নতুন একটা নাম ধারণ করেছে, আবার পুরাতন ব্রহ্মপুত্র যমুনা শাখা নদী সৃষ্টি হয়েছে। এরপরে 35 নম্বর কোশ্চেন কি বলতেছে, কোন নদীর উৎপত্তি স্থল বরাক নামে পরিচিত। দেখো কোন নদীর উৎপত্তি স্থল বরাক নামে পরিচিত, আমরা জানি মেঘনা। দেখো কি মেঘনা নদীর হচ্ছে উৎপত্তি স্থল বরাক নামে পরিচিত। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে 36 এবং 37 নম্বর প্রশ্ন উত্তর দিতে বলতেছে। দেখো এ হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, তার মানে হচ্ছে এটা আমার হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের পদ্মা নদীর উৎপত্তি স্থল। তারপরে কি আসামের বরাক নদী, তারপরে এটা হচ্ছে আমাদের মেঘনার কথা বলতেছে। কিসের কথা বলতেছে, এটা মেঘনার কথা বলতেছে। তা আসামের লুসাই পাহাড়, আচ্ছা লুসাই পাহাড় থেকে, তার মানে এটা আমাদের হচ্ছে লুসাই পাহাড় থেকে, তার মানে এটা আমাদের না কর্ণফুলীর কথা বলতেছে। আচ্ছা দেখি আগে এখন কোশ্চেনটা দেখি আমাদের কি বলতেছে, যে 36 নম্বরে বলতেছে যে এই নদীটি চিহ্নিত নদীর নাম কি। দেখো হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে আমরা পদ্মা নদীর উৎপত্তি স্থল, কি বললাম, পদ্মা নদীর উৎপত্তি স্থল। এরপরে বলতেছে 37 নম্বর প্রশ্নে যে উদ্দীপকে বি ও সি চিহ্নিত নদী দুটির মধ্যে বিশেষ মিল হলো। আচ্ছা বি এবং সি, আচ্ছা বি সম্পর্কে আমরা কি জানলাম একটু দেখি, দাঁড়াও। বি হচ্ছে আসামের বরাক নদী, মানে মেঘনা নদী এটা। আচ্ছা আমরা মনে করো যে এবার জানবো হচ্ছে উদ্দীপকে বি এবং সি বলতেছে 1 নম্বর বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা জানি যে মেঘনা নদী বঙ্গোপসাগরে কি হয়েছে, পতিত হয়েছে। এবং দেখো পানি বিদ্যুৎ উৎপাদন,
পানি এবং বিদ্যুৎ উৎপাদনের মিল নাই, নদী দুটি বাংলাদেশের প্রধান নদী এবং বাংলাদেশের প্রধান দুটি নদী, তাহলে কি 1 ও 3, মানে কি এই যে এটার সাথে মিল হয়েছে, ক্ষয় আমাদের হচ্ছে 1 ও 3। এরপরে আমাদের একটা উদ্দীপক আছে, উদ্দীপক পড়ে এখন প্রশ্নের উত্তর দিতে বলতেছে। একটা দেখো উদ্দীপকটা পড়ি আমরা, বলতেছে নিচের উদ্দীপকটি পড়ো। সোহেল চট্টগ্রামে যায়, সেখানে প্রধান নদীটির পাশ দিয়ে যাওয়ার সময় সেই নদীটিকে ঘিরে কর্মব্যস্ত মানুষের ভিড় লক্ষ্য করে। এখন বলতেছে সোহেলের দেখা নদীর নাম কি? আমরা জানি যে চট্টগ্রাম বন্দরে একমাত্র নদী হচ্ছে কি কর্ণফুলী। এই কর্ণফুলী নদীর তীরেই হচ্ছে কি আমাদের চট্টগ্রাম বন্দর গড়ে উঠেছে। কি বাংলাদেশের কি সর্ববৃহৎ বন্দর হচ্ছে চট্টগ্রাম বন্দর। এরপরে বলতেছে যমুনার উপনদী কোনটি? দেখো আমাদের যমুনা নদীর উপনদী চাচ্ছে, এই যে এখন এখান থেকে আমরা দেখাই, এই যে আছে যমুনা নদী, ঠিক আছে, এই যমুনা নদীর উপনদী। দেখো এর মধ্যে যমুনা নদীর বাউলাইনা, হালদা আমাদের হচ্ছে কি রূপসারি দিকে নদী, তারপরে তিতাস হচ্ছে আমাদের মেঘনার উপনদী, তারপরে বাউলা হচ্ছে কিসের, বাউলা হচ্ছে এটা হচ্ছে আমাদের পদ্মা হতে পারে, আমাদের করতোয়া। এই করতোয়া নদীটা আমাদের কোথায়? দিনাজপুরের নদী। তো দেখো এই যে বাংলাদেশের উত্তর দিক থেকে আমার একদম কি আমাদের কুষ্টে মিলিত হয়েছে, মানে রাজবাড়িতে মিলিত হয়েছে, দেখবো যে এই দিক দিয়ে শাখা নদী অনেক গেছে, এদিকে শাখা নদী গেছে। তো এইখানে আমাদের দিনাজপুর অবস্থান, এই দিনাজপুরে একটা নদী আছে, ওই নদীটা হচ্ছে কি করতোয়া নদী, ঠিক আছে, দিনাজপুর শহরে অবস্থিত। এরপরে আমাদের 40 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে, একটা উদ্দীপক দেখি। আচ্ছা আমরা একটু দেখি এখানে কি বলতেছে, আমরা এটা দেখো, এটা হচ্ছে আমাদের যমুনা নদী, একটু এখান থেকে আমরা মার্কিং করে নিই। এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা আমাদের মেঘনা নদী। কি নদী? এটা মেঘনা। এটা হচ্ছে পদ্মা, কি এটা পদ্মা। তারপরে আবার এটা মেঘনা, তারপরে এখান থেকে না এটা নদীটা হচ্ছে, এই নদীটা হচ্ছে আমাদের কি কর্ণফুলী, ঠিক আছে, এই নদীটা কি 2 নম্বর নদী হচ্ছে কর্ণফুলী। এখন আমরা প্রশ্নটা দেখি, প্রশ্নটা কি বলতেছে। বলতেছে দেখো এ অবস্থান থেকে প্রবাহিত নদী কোনটি ছিল? এখন দেখো আমরা বললাম যে এই অবস্থান ওই যে বাংলাদেশের দক্ষিণ মানে কি উত্তর পূর্ব দিকে ছিল, উত্তর পূর্বে একটা নদী আসছে এইভাবে, সেই নদীটা হচ্ছে আমাদের কি মেঘনা নদী। তারপরে বি স্থানে দেখো, বি অবস্থানে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য। আচ্ছা বি অবস্থান, আচ্ছা বি স্থান বোঝাইতেছিল ওটা আমাদের, ওটা ছিল হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল। কি অঞ্চল? দক্ষিণ পূর্ব অঞ্চল। তো দেখো এই দক্ষিণ পূর্ব অঞ্চল মানে হচ্ছে কি আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চট্টগ্রাম এই অঞ্চল। তো এই অঞ্চলে কি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য দেখো, ওই অঞ্চলে আমরা দেখি সবচেয়ে কি বেশি বেশি বড় বড় পাহাড় দেখতে পাই। তাহলে এই পাহাড়গুলো গড় উচ্চতা আছে 610 মিটার, তাহলে এটা রাইট। এবং মাটির রং লালচে ধূসর হয়। আমরা তারপর বলছি দেখো এই অঞ্চলে মাটির রং লালচে ধূসর হয় না, এই অঞ্চলে মাটির রং হচ্ছে কি দেখো, মাটির রং লালচে ধূসর হয়, দেখবা যে লালমাই পাহাড়ের মাটির রং লালচে। তারপরে আমাদের হচ্ছে কি হচ্ছে আমাদের হচ্ছে গাজীপুর অঞ্চলের কি, গাজীপুর অঞ্চলের পাহাড়গুলো দেখবা যে কি লালচে টাইপের হয়। তাহলে আমরা বলছি কি এই অঞ্চলে দেখো বেলে পাথর ও শেল দ্বারা গঠিত এই অঞ্চলের পাহাড়গুলো, তার মানে কি 1 ও 3, তার মানে হচ্ছে কি দেখো খ নম্বর। এরপরে আমাদের 42 নম্বর প্রশ্নটা কি বলতেছে, দেখো একটা উদ্দীপক দিছে, উদ্দীপক দিয়ে 42 এবং 43 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলতেছে। আচ্ছা এই নদীটা কি নদী এটা বলো তো? এটা হচ্ছে আমাদের যমুনা নদী। এটা হচ্ছে কি নদী? এদিক দিয়ে আসতেছে, এটা হচ্ছে আমাদের মেঘনা নদী। বলতেছে ক চিহ্নিত নদীর নাম কি? আচ্ছা ক চিহ্নিত, দেখো এই যে ক চিহ্নিত নদীটা, এই নদীটার নাম কি বলতেছে? এই নদীটার নাম হচ্ছে আমাদের মেঘনা নদী। কি নদী? এটা হচ্ছে আমাদের মেঘনা নদী। এটা হচ্ছে দেখো সিলেট দিয়ে আমাদের প্রবেশ করেছে, সিলেট অঞ্চল দিয়ে প্রবেশ করেছে, তারপরে হচ্ছে কোথায় মিলিত হয়েছে বলতো? চাঁদপুরে মিলিত হয়েছে পদ্মার সাথে, তারপরে কি আবার হচ্ছে মেঘনা নামে পরিচিত হয়ে নোয়াখালী এবং কি বরিশাল দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এরপরে আমাদের 43 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে খ এবং গ চিহ্নিত ভূমি, দেখো চিহ্নিত ভূমির ক্ষেত্রে বলতেছে, আমরা খ এবং গ চিহ্নিত ভূমিটা একটু দেখি। দেখো এই যে খ চিহ্নিত ভূমি, এটা হচ্ছে আমাদের কি, এখানে আমাদের হচ্ছে কি বরেন্দ্র ভূমি অবস্থিত। এরপরে গ নম্বর ভূমির ক্ষেত্রে মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত। আচ্ছা আমরা দেখি একটু, খ এবং গ চিহ্নিত ভূমির ক্ষেত্রে বলতেছে 1 নম্বর মাটি ধূসর ও লালচে বর্ণের, কি যে মাটি ধূসর এবং লালচে বর্ণের হয়ে থাকে। তারপরে দেখবা যে সমভূমি থেকে উচ্চতা 6 থেকে 12 মিটার হয়ে থাকে। যে দেখবা যে হচ্ছে আমাদের যে লালমাই পাহাড়, তারপরে লালমাই পাহাড় না, আমাদের হচ্ছে কি বরেন্দ্র ভূমির পাহাড়গুলোর উচ্চতা দেখবা যে 6 থেকে 12 মিটার পর্যন্ত। এবং হচ্ছে কি যে বরেন্দ্র ভূমি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের অন্তর্গত। দেখবা যে এই যে মধুপুর বাহলের গড়ে দেখবা হচ্ছে কি আছে ময়মনসিংহ, আবার হচ্ছে কি যে এই অঞ্চলের। তাহলে আমরা বলছি কি 1, 2 ও 3। তো দেখো 40 এবং 45 নম্বর একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা আমরা পড়ি, তারপরে হচ্ছে কি দেখি যে শীতের ছুটিতে হিমেল বাবার সাথে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে গেল। তো দেখো দক্ষিণ পূর্ব অঞ্চল বলতে কোন দিক বলতে বাংলাদেশের, যে আমাদের দক্ষিণ পূর্ব অঞ্চল হচ্ছে
আমাদের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, তারপরে চট্টগ্রাম, এই অঞ্চলটা আছে আমাদের কি দক্ষিণ পূর্ব অঞ্চল। তো বেড়াতে গিয়ে যায় এবং সে দেখতে পায় একটি নদীতে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আচ্ছা, নদীটার নাম তো আমরা বলে দিই। এই নদীটা হচ্ছে আমাদের কি নদী বলতো, যে কর্ণফুলী। আচ্ছা, এই কর্ণফুলীতে নদীটা হচ্ছে কি, যে কর্ণফুলী নদীর সবসময় স্রোত বেশি থাকে, তার জন্য এখানে বাঁধ দিয়ে কি করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। এখন বলতেছে যে 44 নম্বর, হিমালয়ের দেখা নদীটির উৎপত্তি স্থল কোথায়। দেখো, কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে আমরা কোথায়, দেখো যে 1 নম্বর বলতেছে গাঙ্গোত্রী হিমবাহ। আচ্ছা, গাঙ্গোত্রী হিমবাহ হচ্ছে আমাদের পদ্মা নদীর উৎপত্তিস্থল, মানস সরোবরে বলে আমাদের ব্রহ্মপুত্র নদের, তারপরে নাগা মণিপুর অঞ্চল, নাকি হচ্ছে কি লুসাই পাহাড়। আমরা জানি যে আমাদের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল হচ্ছে কি লুসাই পাহাড় থেকে। এরপরে আমাদের 45 নম্বর প্রশ্নটা কি বলতেছে, যে উক্ত নদীটির উপনদী হচ্ছে কোনটি। দেখো, যে আমাদের এই কর্ণফুলী নদীর উপনদী কোনটি, যে গোমতী, পূর্ণভরবা, নাকি ধরলা, নাকি কাসালাম। আমরা জানি যে দেখো যে এই নদীটির উপনদী হচ্ছে আমাদের 45 নম্বরের হচ্ছে। তো দেখো আমাদের বলতেছে উক্ত নদীটির উপনদী মানে কি, যে কাসালাং। আমাদের কর্ণফুলীর উপনদী হচ্ছে কি কাসালাং। এরপরে আমাদের 46 নম্বর বলতেছে পদ্মা যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে। দেখো, এই যে বাংলাদেশে মনে করে যে হচ্ছে এটা একটা মানচিত্রর কথা বলতেছি, এই দিক দিয়ে আমাদের উত্তর অঞ্চল দিয়ে একটা নদী আসছে, আর বাংলাদেশের পশ্চিম অঞ্চল দিয়ে একটা নদী ঢুকছে। যে এই নদীটা দেখবা এই যে এখানে মিলিত হয়েছে, মনে করো এই নদীটার যে জায়গাটার নাম হচ্ছে কি দৌলদিয়া। মানে কি আমাদের হচ্ছে মানে হচ্ছে রাজবাড়ির একটা হচ্ছে কি জায়গার নাম হচ্ছে দৌলদিয়া। এখানে আমাদের হচ্ছে কি মিলিত হয়েছে পদ্মা এবং হচ্ছে কি পদ্মা এবং যমুনা। এই পদ্মা যমুনা, তারপরে হচ্ছে এই নদীটা আবার যমুনা পদ্মা নাম ধারণ করে যে কোথায় গেছে, এই আমাদের চাঁদপুরের নিকট। চাঁদপুরে কার সাথে মিলিত হয়েছে, চাঁদপুরে মিলিত হয়েছে মেঘনার সাথে। তো মেঘনার সাথে মিলিত হওয়ার পরে সেটা আবার কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে কি নামে, মেঘনা নামে। এরপরে আমাদের 47 নম্বর প্রশ্ন আছে যে মেঘনা নদীর উপনদী কোনটি। দেখো, মেঘনা নদীর উপনদী বলতেছে মেঘনা নদীর উপনদী কোনটি। আমরা জানি মেঘনা নদীর উপনদী হচ্ছে কি বাওলাই। কি বাওলাই হচ্ছে মেঘনা নদীর উপনদী। 48 নম্বর প্রশ্ন বলতেছে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা নদীসমূহ কোথায় মিলিত হয়েছে। এটা আমরা জানি যে চাঁদপুরে। কোথায়, চাঁদপুরে মিলিত হয়েছে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন আলোচনা করলাম। তো পরবর্তী টাইপে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।